দর্শক দেখতে পাচ্ছেন আজ ঈদের দিনও দুই পক্ষের মধ্যে চলছে দাওয়া পাল্টা দাওয়া। কি ভয়াবহ সংঘর্ষ দর্শক দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু ৩০ জন আহত হয়েছে এবং ৩০ জনের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রত্যেককে সিলেট উসমানী মেডিকেল নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষ চলছে নবীগঞ্জে। কি নিয়ে এই সংঘর্ষ শুরু হয়েছে সেই বিষয়টি এখন বলতে যাচ্ছি। দর্শক বিস্তারিত বলতে গেলে আপনারা জানেন যে নবীগঞ্জ বেশ কয়েকদিন পরপরই কিন্তু এই ধরনের ভয়াবহ সংঘর্ষ হয় এবং নিহত হয়, অনেক মানুষ আহত হয়। আজকের সংঘর্ষটি হচ্ছে তরুণীকে ছবি তোলাকে কেন্দ্র করে নবীগঞ্জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ শনিবার ঈদের জামাত আদায় করার পরপরই এই সংঘর্ষ শুরু হয়, চলে প্রায় 3 ঘন্টা ব্যাপী। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত 30 জন আহত হয়েছে। ফুলিচানাই উপজেলার ফানিউন্ডা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজ ছাত্রী ও তার ভাগ্নির ছবি এবং ভিডিও ধারণ করে কয়েকজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রব এবং তার ছেলের ফিরোজ মিয়ার লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজনা থেকে শুরু হয় এই সংঘর্ষ। দর্শক দেখতে পাচ্ছেন, জানি না কোন মায়ের বুক ঈদের দিন কালে হয়ে যাবে, কে জানি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করবে। এই যুদ্ধ, এই মারামারি সাধারণ মারামারি নয়। প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছেন দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে, টেটা, লাঠি, ফিকল, ইট পাক্কেল তো রয়েছেই, কিন্তু ভয়াবহ সংঘর্ষ বলতে কি বুঝে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সামনে থেকে ভিডিও করা কিংবা কোনোভাবে সম্ভব ছিল না। আপনাদেরকে যতটুকু পারি আপনারা দেখানোর চেষ্টা করছি। ঈদের দিন আমরা মানুষ হব কবে, সেই বিষয়টা নিয়ে একটু কমেন্ট করতে পারেন। আমরা মানুষ হবে কবে? একটা বছরের ঈদ, এই ঈদের দিনেও আমরা শান্ত থাকতে পারি না। কিছু কিছু মানুষ রয়েছে পুরনো শত্রুতা, পুরনো যে বিরোধগুলা সেইগুলা জমিয়ে রাখে। ঈদের সময় বাড়িতে ভাই ব্রাদার আসবে, ছেলে ফেলে আসবে, তারপর এই জিনিসটার প্রতিশোধ নিবে। এই হচ্ছে গ্রামের রাজনীতি। অনেক মানুষ রয়েছে গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে ভালোবাসে শুধু গ্রামের রাজনীতির কারণে। শহরে বসবাস করলে কারো পিছনে কেউ লাগে না, আর গ্রামে বসবাস করলে রাজনীতির আলাপ শাসটল উডেল আওয়ারে বন্দরে শুধু এই ধরনের আলাপ চলে। কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কে দোষী কে নুরদিশি, এইভাবেই কিন্তু ঝগড়া সৃষ্টি হয়। তাই মানুষ শহরে চলে আসে। দর্শক আজকের মারামারি দেখতে পাচ্ছেন। আজ একটা পবিত্র ঈদের দিন। এই ঈদের দিনে যারা এই মারামারি সংঘর্ষে জড়িয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই কিছু বলে যাবেন। আর এই পর্যন্ত 30 জনের মতো আমরা খবর পেয়েছি আহত হয়েছে, আর 2 জনের অবস্থা তো খুবই খারাপ। আপনাদেরকে বললাম এই 2 জন যদি বেঁচে থাকে আল্লাহ তাদেরকে হায়াত দারাত করুক। আর আমি যে ঘটনা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে একজন নাকি মারা গিয়েছে, তবে ঘটনা কতটুকু সত্য এটা কোনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই নবীগঞ্জ নিয়ে আপনাদের কিছু বলার প্রয়োজন। যেহেতু নবীগঞ্জ আজকের ঘটনা নয়, 1 বছরের মধ্যে অন্তত 6 থেকে 7টি বড় বড় মারামারি হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়িয়ে যাচ্ছে নবীগঞ্জ। দর্শক দেখতে পাচ্ছেন এবং সরাসরি দেখতেই থাকুন। আমরা যতটুকু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটুকু দেখতে পাবেন। আর এই বিষয়ে অবশ্যই আপনার মতামত করতে পারেন। এই দেখেন সংঘর্ষটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় চলছে। কি বলবো আপনাদেরকে, কারণ প্রত্যেক মানুষের জীবনের মূল্য রয়েছে। অবশ্যই আপনারা দেখছেন, কমেন্ট করে জানাতে পারেন নবীগঞ্জবাসীর উদ্দেশ্যে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।